এই জন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য আপনাদের আমাদের আহ্বান জানিয়ে আমার বর্তমানে আমরা এখানে শেষ হচ্ছে আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মন্ডলী, এখন আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন। আপনারা জানেন যে 1985 সালে 8ই মার্চ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই মাদ্রাসা ভিত্তি স্থাপন করেছিলেন। তারপর তিনি 3বার এখানে এসেছিলেন, তারপরে তিনি আর আসতে পারেননি। আজকে সেই মাহফিলে প্রধান বক্তা বিশ্ববরণ্য আলিমুদ্দিন, বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের শ্রদ্ধাভাজন ভাই হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের যদিও একটা শিশু শিল্পী ছিল, আমাদের লোকজন অধৈর্য হয়েছেন, আমরা কাউকে দিতে পারছি না, জন্য দুঃখিত। ভাই মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দাঁড়িয়ে আছেন কেন আপনারা? জায়গা পেলে বসে। সাইন মিডিয়া কোনটা কোনটা? সাইন কোনটা? সাইন মিডিয়া নাকি একটা আছে না, এটা যেন ভিডিও না করে, কোন আলেমের ভিডিও যেন না করে। এখানে উল্টা পাল্টা হেডিং দেয়, প্রশাসন খালি আলেমদেরকে ডাকে শুধু। সাইন মিডিয়া যেটা আছে এটা কেউ সাবস্ক্রাইব করবেন না, কেউ দেখবেন না ওর ভিডিও। শুধু প্রশাসনকে উল্টা পাল্টা তার লাগায়। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আওয়াজ কানের দিকে দেন ভাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শাহজাহানপুর থানার অন্তর্গত বারাঞ্চল আমেনা কাবিল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনী। এটা সমাপনী দিবসের স্বনামধন্য সভাপতি এই মাহফিলে আলহাজ মুফতি মাওলানা আব্দুল কাদের আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহ-সভাপতি জনাব মাওলানা ইসমাইল হোসেন, সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদী, মাওলানা হোসেন মাহফুজ প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা, উপস্থিত আছেন অধ্যক্ষ আবিদুর রহমান, সোহেল ভাই, জনাব মোহাম্মদ আবুল বাশার সহ নাম না জানা অনেক মানুষের নাম দিয়ে দেখতে পাচ্ছি আমরা। সময় এই জন্য সবার জন্য আমরা একবারে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, সব সময় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে রাজি আছি আল্লাহ। যে অবস্থায় থাকি ওইটাই ভালো। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার যারা, এরা আল্লাহর নিয়ামতের ভেতরে থাকে, আর যারা বদকার এই মানুষগুলো থাকবে আল্লাহ আগুনের ভেতরে। এদের চর্ম চোখে দেখতে যতই মনে হয় খুব ভালো আছে, ভালো নেই।
মানুষগুলো জাহান্নামের চাইতেও কঠিন অবস্থায় আছে। প্রশ্ন আসতে পারে 15.5 বছরে 15.5 বছর খারাপ ছিল, আমরা ভালো ছিলাম, কারণ আমাদের এই 15.5 বছরে আখেরাত তৈরি হয়েছে, আর ওদের দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে। যাই কামাই করেছিল এখন আর আছে কি? কথা বলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। হে নবী, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, এই সেই ঘর খাবিয়াতাম বিমা সালামু, যেগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি তাদের জুলুমের কারণে। যদিও আয়াতটা হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে নাযিল করেছেন আল্লাহ তার জাতির ব্যাপারে, তা আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আরেকবার নাযিল হলো। আপনি দেখেছেন বয়ত দিয়েছেন আল্লাহ বাইতুল্লাহ, এরপরে হোম আছে। আল্লাহ পাক বলেন হে নবী, এই সেই ঘরগুলো আমি কিন্তু আজকে এটা জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, এটা পরিত্যক্ত। এখন খাবিয়াতান, এদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। এটাতে কত বাস্তব আমি দেখেছি। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি করেছিল বাড়ির ভেতরে, পরের দিন আমরা যে দেখি কি অবস্থা, বাড়িটা যে কত টাকা খরচ করেছিল ভেতরে ওরা জানে আর আল্লাহ জানে। মনে হয় ওই টাকা যা খরচ হয়েছে ভেতরে ওরকম 20টা বাড়ি বানানো যাবে, এমন কিছু নেই ও বাড়ির ভেতরে দেয়। কুষ্টিয়ার একেবারে মেন জায়গা, জেলখানার পাশে বিশাল বাড়ি বানিয়েছি, কি জাঁকজমক থাকতো। 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলে দিয়েছে, এমনকি পায়খানার প্যানও রাখে নাই, ওইটাও খুলে দিয়েছে। আল্লাহ যে জানালেন খাবিয়াতান, আমি একেবারে জনশূন্য শুধু না পরিত্যক্ত করে ছাড়বো তাই করেছি। এখন জাতীয় টয়লেট ওইটা, ওই রাস্তা দিয়ে কেউ গেলে আগে ওখানে পোশাক পায়খানা করে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন, এর ভেতরে শিক্ষা আছে। এখানে লামে তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। যে এত বড় বিশাল শিকড় কত গভীরে ছিল চিন্তা করেন। একটা দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল। বগুড়ার মানুষ আরো বেশি টের পাওয়ার কথা, কারণ এই জেলা তো টার্গেট জেলা। কথা বলছে না কেন? বাংলাদেশে যে সমস্ত জেলাগুলোতে টার্গেট করা ছিল জালেমদের, তার ভেতরে বগুড়া না, বগুড়া 1 নম্বর সাতক্ষীরা, 2 নম্বর চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বর হতে পারে বগুড়া। এরাও বহু অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার। একদিকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি এটা, 2 নম্বরে তারেক জিয়ার বাড়ি এটা। 2 গেড়া কলে এদেরকে ফেলে এখন যেমন গোপালগঞ্জে বাড়ি হলেই মানুষ গালি খায়। দেখেন না উস্কানিতে পা দিয়ে অনেকের পেছনে কি লাল হয়ে গিয়েছিল, উনি ওখান থেকে উস্কানি দেয় আর পা দিয়েছিল। মিলিটারিরা এমন ভাবে মেরেছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বাসে যদি যায় বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আপনি বসবেন কি করে, বসার অবস্থাও রাখে না, এমন পিটানো পিটিয়েছে। এখন আর কেউ, অনেকে হয়তো উস্কানিতে পা দিচ্ছে না, কিন্তু ওখান থেকে উনি অনেকগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে উস্কানি দেওয়ার জন্য। তার ভেতরে ভারতের এই মলম বিক্রেতা, এই হকার, এটা সাংবাদিক নামের কলঙ্ক, এর দিয়ে এখন লাগিয়েছে। আমার মনে হয় এই যে তাবলীগ জামাতের ভেতরে যে 2টা দল, এদেরও কাউকে সে উস্কানি দিয়ে 4 জন মানুষকে হত্যা করার পেছনে সে দায়ী। খোঁজ খবর নিয়ে তদন্ত কমিটি গঠন করেন, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। কালকে বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরো জবাই করা হয়েছে। এটা মানুষ হয়ে মানুষকে এদেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা। কথা বলেন না কেন?
দেশে 2006 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারাই সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা যাদের ছিল যে শিবির রক কাটে জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালকে গোবিন্দ পরামানিক বলেছিলেন যে 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোন মানুষ অসম্মান হয়নি, প্রতিহত হয়েছে। আমরা পাহারা দেই মন্দির। পৃথিবীতে মানবতার ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, বিশ্ব মানবতার শত্রু এ আমাদের নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত। ওরা কালকেও মসজিদ ভেঙে ওখানে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এমন রেকর্ড পাবেন কোনদিন যে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। কারণ এই শিক্ষা ইসলামে নেই। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী ওদের দেবতাকেও গালি দেবেন না, কারণ ওরা না বুঝে আবার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। লা ইকরাহা ফিদ-দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি ছাড়া জোর জবরদস্তি নেই। আর সারা দুনিয়াকে ওরা এতদিন পর্যন্ত শোনাচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন হিন্দুরা পর্যন্ত, কালকেও 2টা মিডিয়া প্রচার করেছে, একটা পঞ্চগড়ে আর একটা মনে হয় বগুড়া নিয়ে মাগুরা। এই 2টা জেলার কথা ওই দেশে এখন প্রচার হচ্ছে যে এখানে হিন্দুদেরকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এরকম উল্টা পাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা করাচ্ছে কে আমরা কিন্তু জানি। 2 বোন পালিয়ে বসে নেই, ওরা ষড়যন্ত্র করেছিল বহু, একটাও কাজে লাগে না, এখন হিন্দুদের কাজে লাগাচ্ছে। হিন্দু মা বোন এবং ভাইদের ধন্যবাদ, তারাও জানিয়েছে না এই দেশে 5 তারিখের পর থেকে আমরা মনে হচ্ছে স্বর্গে আছি। আপনি আরো বেশি স্বর্গে থাকবেন, ইসলামটা আসতে দেন। এখনো পর্যন্ত ইসলাম না আসার কারণে যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন এদেশে ইসলাম যদি আসে সবার আগে বন্ধ হবে সাদাবাজি। এটা যে কি মহামারী, অনেকে 5 তারিখের পর থেকে বুঝে হোক না বুঝে হোক আরম্ভ করেছিলেন, এটা বন্ধ হয়ে যাবে চিরতরে। আর দুর্নীতি, এই 2টার ঘোষণা পেয়েছি। যদি সত্যি ইসলাম আসে আর এই 2টা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের একটা মিনি জান্নাত হয়ে যাবে। এই কথা বলে না কেন? যা আরম্ভ করেছে এই মানবতার শত্রুরা, ওরা খ্রিস্টানকেও ছাড়ে না। খ্রিস্টান মেয়েদের 2টা মেয়েকে উলঙ্গ করে ভারতে হাঁটিয়েছে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া ছড়াবে। সবচাইতে বেশি আমার তাফসীর মাহফিলগুলো কলকাতায় চলে। আমি তো বহু এরিয়া ঘুরেছি ওদের, দাদারা খুব ভালো করে শুনিস। শুনি এই যে মলম আছে, পকেট থেকে মলম বের করে, চুলকানির মলম। আমার মনে হয় ওর সব জায়গায় চুলকানি আছে, ওরে দেওয়া দরকার এই দেশের হিজড়াদের কাছে। জায়গা মতো চুলকানি দেয়, কথা বলছে না কেন? পৃথিবীর যে 6 জনের তালিকা আছে মানুষ হত্যার দায়ে, তার ভেতরে পাশের রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওনার নামটা আছে, আর যে পালিয়েছে ওনার নাম আছে। আমাদের স্বাধীনতা দিবসে যে ঘোষণাটা দিল আমাদের মর্মাহত, আমরা অন্তরে আমরা খুব বেশি কষ্ট পেয়েছি। স্বাধীন করলাম আমরা, ওরা বলছে আমরা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রের মানুষ যারা দায়িত্বে আছে উগ্রপন্থী সবাই না, এরা যে মিথ্যা কথা বলে আজ বিশ্ব মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। ট্রাম্প পর্যন্ত এখন রেগে গেছে। গতকালকে ট্রাম্পের ঘোষণা শোনেননি? 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, এদের সব নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দেবে। আমাদের ব্যবসা বাণিজ্য তো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন ওদের আলু পেঁয়াজ সব অর্ডার করতেছে। পাগল হয়ে যাবেন আপনি, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন। কথা বলে না কেন? 200 কোটি মুসলমানের পরিচয় তো আগুন দিয়েছে, 250 কোটি খ্রিস্টানের পরিচয় আগুন দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, তারা বসে থাকবে? ট্রাম্প কি খ্রিস্টান না? কথা বলে না কেন? সে তো জাতে মাতাল হলো তো পালিয়ে ঠিক আছে।
সে জানে না যে আমার মা আমার বোন আমার মেয়েকে উলঙ্গ করে হাঁটায় যারা, তোর 16 লাখ পাঠিয়ে দিচ্ছি, দেখ কি করে, সিঁড়ে খাবে। ও পাগল হয়ে মরবে, আমার মনে হচ্ছে ও পাগল হয়ে মরবে। আর যাদেরকে লাগিয়েছে এরা তো ডবল পাগল। এরা এখন কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি নিয়ে নেবে, বলছে এগুলো মিলে আমাদের ব্যবসা নাকি ভালো হবে, ঘুরে আসা লাগবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের জন্য? ও মেয়ের বিয়ে তো আমরা মানি না। ও মেয়ের বিয়ে মানেন আপনারা? তারপরেও যার সাথে গেছে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলতো, যার সাথে গেছে ওর সাথে বিয়ে দিয়ে যায় না, কারণ ওর খোল হাতা আর আমাদের হাফাতা না। আর ওর কি, ও দাদা এখন যদি হাফাতা না হয়, ও দাদার সাথে বিয়ে দেওয়া যায় আছে। আর দাদার যে বয়স, ও সাতাম বছর বাড়ি দিতে গেলে গোড়া থেকে গেলে বাদ দিয়ে আমি আর নিচে রামলাম। যৌতুক দেওয়া যায় যে নেওয়া যায়। মুশরিকের সাথে মুসলমানদের বিয়ে করা যায় আছে, এটা কেন বানালাম? সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। হে নবী, আপনি ঘোষণা দেন, দুনিয়াতে যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, তার সাথে মুমিন মা নারীর বিয়ে করা যায় না। আমাদের মেয়ে সে যাই হোক, হাজি তো সমস্যা আছে, কথা বলে মিথ্যা কথা বলে বলবে, কিন্তু হাজি মানুষ কথা বলছে রাখা। হাজি সাহেবের সাথে আপনি একেবারে ফুল হাতা বিয়ে করবেন, কিসের বিয়ে? যৌতুকের নাম যেন মুখে নাম দেয়। কারণ এই দেশের 1 ইঞ্চি না, আমিরে জামাত বলেছে হাফ ইঞ্চি জমিও এই দেশ থেকে কেউ যদি নিতে চায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যি জীবন দেওয়া লাগে, দাদাদের 3-18 আমরা এই দেশ থেকে বিদায় করে দেব। আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমাদের ঈমান আছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনটা আমাদের উপহার দিয়েছেন, এই জমিনে তার রং, বিশেষ করে কোরআনের যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যদি সত্যি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি সত্যি দুনিয়াতে একটা মিনি জান্নাতে বাস করতে পারবেন। বাংলাদেশের কোনো সমস্যা নেই, সমস্যা শুধু ওরা তৈরি করার জন্য কিছু লেজও রেখে গেছে, এদের সমস্যা। এই দাদাদের কোন রাষ্ট্রের সাথে মিল নেই। আপনি আশপাশে যতগুলো প্রতিবেশী আছে আপনি তাকান, বিশ্ব মানবতা যারা আছে, বিশ্বের মোড়ল, তারা দেখছে না? ওদের পাকিস্তানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের মিল নেই, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, এই বর্ডারের সাথে মিল নেই। আমাদের সাথেও ছিল না, শুধু ছিল এই নতজানু হওয়ার কারণ। এখন যে মানুষ দাঁড়ানো শিখেছে, এখন আমাদের সাথেও মিল নেই। আমরা আহ্বান জানাচ্ছি, বয়কট করা যখন আরম্ভ হয়েছে ব্যক্তিগত কারণে, আমরা যেহেতু আল্লাহর ঘর ভাঙে, এজন্য মান আহাব্বা লিল্লাহ, যাকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে ঘৃণা করলে কার জন্য করি? বলেন বলেন। সুতরাং আপনারা আল্লাহর ঘরগুলো ভাঙছেন, মন্দির আছে এই ধোয়া তুলে। এখন যদি বলে যে ঢাকা স্বামীবাগে ইসকন মন্দির, 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন বলেন? এদেশের একটা মন্দির থাকবে? বিশ্বে তো কোন জায়গায় হিন্দুর সংখ্যা বেশি নেই, পিটিয়ে সোজা করে ফেলবে। বিশ্বে 1 নম্বরে জাতিতে আছে খ্রিস্টান, তাদের মেয়েকে আপনারা উলঙ্গ করে হাঁটান। বারবার বলছি এই কারণে, কারণ এটা সামান দুনিয়ায় ছড়িয়ে যায়। মানবতার নামে শত্রু এরা। 200 কোটি মুসলমানের এখন ইমানের দাবি, আমার মনে হয় এদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ভারত বয়কটের দাম দেওয়া দরকার। এই কথা বলেন না কেন? ইমানের এখন দাবি, কারণ ওরা মসজিদ ভাঙে। কি ভাঙে? গরু খাওয়ার অপরাধে। কালকে ওদের সংসদে দাঁড়িয়ে একজন মুসলমান এমপি জানিয়েছে, গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে জবাই করা হয়। কমন সেন্সের কমন থাকলে গরুকে কেউ মা বলে ডাকি? হ্যাঁ, গরু যদি আপনার মা হয় তাহলে আপনার বাবা কোন? বাবা থাকলে ওই বইটা আপনার বাবা মনে হয় আশেপাশে আছে না। হিন্দু ভাইরা যারা আছেন দেশে, আপনি মন খারাপ করবেন না।
আমরা এই দেশে যারাই বাস করি, জন্ম নিয়েছেন যারা, এদেশের তারা সম্মানিত এবং বৈধ নাগরিক। আমরা মাইনরিটি মেজরিটি মানি না, সব আমরা এক। এই ধোয়া তুলে এতদিন আমাদেরকে দাবিয়ে রেখেছি। আমাদের বুদ্ধিজীবী গুলো হত্যা পেছনে ওরা নাই, এক কথা বলে না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দিয়েছেন না, যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদেরকে দাবন করে রাখার জন্য প্রতিবেশীরা দায়ী। বুদ্ধিজীবী হত্যার সাথে আমাদেরকে জড়ানো হয়, ওরা দায়ী। রাজাকারের তালিকা বের হয়েছিল, আপনারা দেখেছেন, ওনাদের নিজেদের মন্ত্রী তালিকা বের করেছিল 10,000, তার ভেতরে 8,060 জন আওয়ামী লীগ। একটা মন্ত্রী হইল আকমা মোজাম্মেল হক, অকর্মা মোজাম্মেল। ওরে দায়িত্ব দিয়ে যদি জামাত শিবিরকে রাজাকার বানাবি, ছাতা আমেরিকা বানিয়েছে 860 জন, জামাতের মতো 60 জন, তাও 8 জন মরে গেছে। এইরকম অকর্মাকে মন্ত্রী বানালে এরকম উল্টো পাল্টা রিপোর্ট দেবে। আপনার রিপোর্ট অনুযায়ী বলেন এই দেশে কি করেছেন। 11 জন মানুষ ছিল ওই সময় যুদ্ধ করার মতো শেখ পরিবারে, একটাও করে না। বেকার এই ধোঁয়াটা তুলে এতদিন পর্যন্ত এই দেশে ইসলামকে এবং আলেম ওলামাকে, ইসলাম পন্থী যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ধোঁয়াটা তুলে। এটা এখন আর দেশে কেউ বিশ্বাস করে না, কথা বলে না কেন? উনি যে আরামে নিয়ে উনি নিজেও টের পাচ্ছে। কালকে স্ট্যাটাস দেখেছে যে আমি এখানে অঘোষিত থানায় আছি, আমি এভাবে থাকতে চাই না, দরকার হয় নিজের দেশে যে সারা জীবন আমি সাইদ সাহেবের মতো জেলে থাকবো, তারপরে এখানে আমি আর থাকতে চাই না, অঘোষিত যে। আর এখানে আসলে 165টা মামলা, আমার তো 2টা মামলায় যদি 3 বছর থাকা লাগে, ওনার তো 165টা, এক একটাই যদি 1.5 বছর করে হয়, পথ করে চলে যাবে না? তারপরে আবার জীবিত হবে, আবার পথ করে যাবে, তাও সাজা শেষ হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে যিনি আছেন এখন প্রসিকিউটর, উনি ঘোষণা দিয়েছেন, চিফ সেটা তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে ওনার যা অপরাধের ফিরিস্তি আমরা পাচ্ছি, যদি 100 বার ফাঁসি দেওয়া হয় ওনাকে, তারপর আরো 10 বার দেওয়া যাবে। কি করেছেন আপনি? গত কয়েকদিন আগে যে কওমি মাদ্রাসার একজন আলেম মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, তার সাথে আমি যোগাযোগ করেছিলাম। উনিও ছিল মাটির নিচে এই আয়না ঘরে, ওনারে নিয়েও গিয়েছি। ওখানে আমি মাঝে মাঝে দেখতাম রাতের বেলা হঠাৎ করে 3-4 জন কালো পোশাক পরা এসে, ভাই রেডি হন। কি রেডি হন মানে? যার ঘরের সামনে যে বলবে রেডি হন, তার মানে তারা আজকে মুখ বেঁধে, চোখ বেঁধে, হাত বেঁধে নিয়ে সারাদিন সারা রাত শুধু ঘোরা। কোথায় নিয়ে যায় কেউ জানে না। রাত 11টা 12টার পরে গাজীপুরের এক জঙ্গলের ভেতরে নিয়ে হাতটা খুলে বলে, যা দৌড়া। আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার মারা গেছে। কে ছিল নাটক এই বেশি? উনি বলছে আমার কে গিয়েছিল, আমার সামনে দিয়ে বহু মানুষকে নিয়ে গেছে, আমি টের পেয়েছি, কিন্তু দেখতে তো পাইনি। চল কথা, বহু মানুষকে রাত 2টার সময় 1:30টার সময় এসে ডাক দেয়, এই তাড়াতাড়ি রেডি হন আর নামাজ কালাম পড়লে পড়ে দিবে। বলেন এই সময় মানুষের কি ভেতরে আর বহু থাকার কথা? আপনি যদি এখানেই মেরে ফেলে মাছের খাবার বানানোর জায়গা, বিশাল পুকুর আছে ভেতরে, এখানে মাছের খাবার বানিয়ে দেয়। এইটাও যদি করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে যে অমুক জনকে আমরা মেরে ফেলেছি, তাও তো তার বউ অন্য জায়গায় বিয়ে করতে পারত না, তার ছেলে মেয়ে জানতো যে বাবা মাই মরে গেছে। আপনি এমন অবস্থা করেন যে 8 বছর 10 বছর 14 বছর পার হয়ে গেল, একটা মানুষ মরে আছে, এ দুনিয়ার মানুষ জানেই না যে ফেলেছি আছে, তার বউটাও বিয়ে করতে পারে না। এই যে ব্যারিস্টার আরমানের বউ বিয়ে করতে পেরেছে 8 বছর, জানতো না তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, তারপরও তাকে আল্লাহ তাআলা ফেরত দিয়েছে। কিন্তু আমান আজমের বউটা 1 বছর আগে চলে গেছে। কতদিন? 9 বছর পর্যন্ত বেচার অপেক্ষা করেছে। এই সমস্ত শাস্তিগুলো যদি একটা একটা করে ধরা যায়, মনে তো বলেছে 100 বার ফাঁসি দেওয়া যায়, 100 বার না, আমার মনে হয় 1000 বার ফাঁসি দেওয়া যাবে। এই জন্য জালেমদের জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আপনি দেখেন ধানমন্দিরের বাড়িটা এখন গণ পায়খানা, ওটা
8-10 জন করে একবারে যায় দেখে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ দিয়ে একেবারে একসাথে মনে আছে মানে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন সূরা নামলের এই 52 নাম্বার আয়াতটা দিয়ে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই তোমাদের জন্য এর ভেতরে শিক্ষা আছে। শিক্ষা কি? এদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, আমি বললাম না দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। এটা আমি টের পাইনি, এই রিমান্ডে যাওয়ার ওই মাটি নিচে যে টের পেয়েছি ওদের মানে শিকড় কত দূর। ওরা নিজেরাই ধরে নিয়ে যায়, নিজেরাই মামলার আয়োগ, নিজেরাই ম্যাজিস্ট্রেট, নিজেরাই বিচারপতি, নিজেরাই মামলায় বাধা দেবে, সব ওদের। আর আমাদের দু একটা উকিল যা আছে ও শুধু খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, ওর কথা কেউ শোনে না। কি বানিয়ে নিয়েছিল বিচার ব্যবস্থাটা? শুধু বিচার না, প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আছে। ফাকুতি এটা মুজারে কি মজহুল, এর ফাইল জানা নেই। আপনি বলেন তো, এই যে 630টা থানা বাংলাদেশে 5 তারিখে জালেমদের যে বাড়ি ঘর ভাঙা হয়েছে, এখন একটা বাড়ি ঘর ভাঙার কেউ চিহ্ন দেখাতে পারবে যে এই লোকটা ভেঙেছে? ফাইলকে কর্তাকে কেউ জানে না। হানিফের বাড়ি উড়ে গেছে, কিন্তু কে ভেঙেছে কোনো আসামি নেই। সারা দেশের অবস্থায় ঠিক এইরকমই করেছিলেন। প্রত্যেক জেলায় কম বেশি যাচ্ছে, জালেমদের বাড়ি ঘরের চিহ্ন রাখে না, কিন্তু কে করেছে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, এরপরও যদি শিক্ষা না নাও, আগামীতে যারা বসবে চেয়ারে, এরাও যদি এদের মতো জালেম হয়, তাদের বাড়ি আমি কিন্তু জনশূন্য পরিত্যক্ত করে দেব। যেন আমরা সাবধান। অনেকে 5 তারিখের পরে চাঁদাবাজি আরম্ভ করেছে, থামেন আপনি। আজকেও ভিডিও দেখলাম, একজন চাঁদাবাজি করছে নারায়ণগঞ্জে বন্দরে। আপনি এখনই এই সাহস পেয়ে গেছেন থালা হাতে না পেতে? থালা হাতে পেলে কি করবেন, এটা জনগণের বোঝা হয়ে গেছে। এই জন্য মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা বলে না কেন? আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের শাসনে দেশে আসুক। এখন 100 জনের 58 জন মানুষের তালিকা হচ্ছে, জরিপ আসতেছে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে যে ওরা থালা হাতে না পেয়ে চাঁদাবাজি করে, থালা হাতে পেলে কি করবেনি। এই জন্য যারা এর উপরে টিকে থাকতে পারছে, এই 3 মাস কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কাদা গায়ে লাগেনি। কি কথা বলেন না কেন? আমরা পারতাম না? এই মানুষগুলো পারতো না চাঁদাবাজি করতে? এদের শরীরে শক্তি কম ছিল, আপনার চাইতে নির্যাতিত কম হয়েছে না, কিন্তু করে না। কারণ আমাদের ধর্মে ওইটা নেই। কথা বলেন না কেন? আমাদের যে আদর্শ আমরা মেনে চলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটা নেই যে কারোকে জোর করে চাঁদাবাজি করা লাগবে। আর জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা মাফ করে দিয়েছি, কিন্তু মাফ পেতে হলে আপনার কিছু করা লাগবে। যার কাছে অপরাধ করেছিলেন 15.5 বছর আগে, তার কাছে যাবেন, যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে, কি করা লাগবে বলেন, আপনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। কি ক্ষতিপূরণ না দিলে সে যদি বলে না আপনার মাপ নেই, আপনার আসলে মাপ নেই। কত মানুষ দেখে কাবা শরীর ধরে ধরে কাঁদে, ও জমি জায়গা আত্মসাৎ করে বাংলাদেশে, আর কাঁদে কোথায়? পাগল না একটা? আরে ভাই, আপনি জমি জায়গা আত্মসাৎ করেন, টাকা মেরে খান বাংলাদেশে, আর কাবা শরীফ সৌদি আরবে, ওখানে যে কাঁদছেন 650 কিলোমিটার দূরে, 6,500 কিলোমিটার দূরে। এত করে যে কান্নাকাটি করে লাভ আছে? আগে কাঁদবেন বগুড়া ওই লোকটার কাছে, যার কারণে আপনি ওই লোক ব্যবসা করতে পারেনি, আপনার কারণে চাকরি পায়নি। আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তারা বছরের পরে বছর জেল কাটিয়েছেন, খুন করেছেন, বোম করেছেন, আয়না ঘরে রেখেছেন। এ কথা বলছেন না কেন?
আগে তার কাছে যে মাফ চান যে ভাই আমার ভুল হয়ে গেছে। শুধু এতটুকু বললে হবে না, ও যদি বলে 15 বছরের শোধ চাই আমি ক্ষতিপূরণ চাই, 50 লাখ টাকা আমার দেওয়া লাগবে, আপনি তাই দেওয়া। কারণ মাল তো কম কামাননি, টাকা আগে দেন তারপরে মাফ চান। কালকে একটা গান বলছিল কে জানো, যে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলে তো তাই ছিল, খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে দিচ্ছে। আমরা সালেমদের এই পরিণতি থেকে শিক্ষা নিতে পারবো না কোরআনের আয়াত থেকে, যে আগামীতে আমরা যারা আসবো, কে আসবেন আমরা জানি না, আল্লাহ যাকে দেয় সে আসবে। কিন্তু সে যদি জালেম হয়, তাদের বাড়ি ঘর 5 বছর পরে কিন্তু উজাড় জীর্ণ হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে। কারণ যেখানে জুলুম করা হয়, এই জায়গাটা আল্লাহ পুরা একেবারে অভিশপ্ত করে দেয়। এর বাস্তব প্রমাণে জালেমদের বাড়িগুলো। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমরা কোরআনে কারীমের সূরা বাকারা 190 নম্বর আয়াতটা পড়েছি। এখানে 7টা বিষয় আছে। আমরা কোরআন থেকে কথা বলার জন্য যেহেতু বসেছি, আপনারা শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এখন কত কিছু এর আগে বলা লাগে, যে শানে নজরুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সূরার তেলাওয়াত আমরা করলাম, তাফসীর করার জন্য যে নিয়ম নীতিগুলো বলতে হয়, সময়ের অভাবে সব বাদ দিয়ে আমরা সরাসরি যাচ্ছি ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন, কাতিলু, লড়াই করো। কে বলছে? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। একেবারে কাটা কাটা কথা, কোনো ভেতরে কোনো প্যাঁচ গোছ নেই। আল্লাহ বলেন লড়াই করো আল্লাহর রাস্তায়। আয়াত শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। কোরআনে কারীমে সূরা আনফালের ভেতরে আছে, নবীজিকে আল্লাহ জানিয়েছেন। সূরা আনফালের এটা 17 নম্বর আয়াত সম্ভবত। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি তাদেরকে হত্যা করেননি, হত্যা করেছি আমি আল্লাহ নিজে তাদেরকে। এটা যখন নবীজি নিজে হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন, ওই সময় বিশ্ব নবীকে আল্লাহ বলেছিলেন, শুধু একটু বালি হাতে নেন, সামনের দিকে ফিকে মারে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বাকি যা করা লাগে আমি আল্লাহর কুদরত করবে। নবীজি তো সামনের দিকে বালি মেরেছিলেন, কয়েকটা কাফেরের গায়ে লাগার কথা ছিল তাদের চোখে মুখে, কিন্তু চারিদিকে যারা দাঁড়িয়ে আছে 42 জন, এদের চোখে মুখে নাকে গেল কি করে? রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়েছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন, এতটুকু আপনার কাজ শেষ। বাকি যা করার আপনি কিছুই করেননি। ওইটা আমার জিবরাইল সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নেয়, প্রত্যেকটা কাফেরের চোখে মুখের ভেতরে এটা দিয়ে দেয়। ওরা হাত জ্বলতে থাকে, চোখ জ্বলতে থাকে, মাঝখান থেকে আপনাকে আমি আল্লাহ বের করে দেই। এই ঘটনার ভেতরে যত মানুষকে আমরা হত্যা হতে দেখেছি, মরে যেতে দেখেছি, এই মানুষগুলোকে নবীজি একটাও মারেন নাই, প্রত্যেককে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন নিচে। ফালাম তাকতুলুহুম, আপনি একটাও মারেননি। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে। এই শব্দটা শুনলে অনেকে আজ খারাপ মনে করে, ইসলাম তাহলে মারামারি, কাটাকাটি, হত্যা। আরে ভাই, ইসলামের নিয়মগুলো আল্লাহ বুঝে শুনে দিয়েছেন। কারণ মানুষের যে চরিত্র, এই যে 4 জন মানুষকে ছাত্রলীগ যদি সত্যি মেরে ফেলে, এখনো তো তদন্ত হয়নি, যেহেতু বলতেছে 7পন্থী যারা, তারা